আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো ভালো আছি, অনেক ভালো আছি আপনাদের জন্য। আপনাদের আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই। ফয়সাল আছে না? ফয়সাল তো ব্যস্ত রান্না বান্না নিয়ে। আচ্ছা, আপনাদের কাজগুলো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই, এই সময় তো আপনার জন্য পারফেক্ট, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কি লিখছে ভাই? অ্যাড করেন। আচ্ছা, হ্যাঁ অ্যাড করছি। নীলা আসছে? নীলা তো আসে নাই না? আসছে তো। ওনার লেখাটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর লিখছে। আচ্ছা, এগুলো তো দেখা, নতুন ডিজাইন কোথায়? নতুন ডিজাইন এটা সুন্দর, এটা সুন্দর, কাজগুলো অনেক সুন্দর হয়েছে। সবার কাজই সুন্দর হয়েছে, কিন্তু নতুন কাজ নাই। নতুন কাজ কেউ তো করেন কাজ নাই কেন? দেয়নি। কি বুঝি নাই, বলেন। কেউ কিছু বলছেন? আচ্ছা, বলেন নাই। আপনাদের কি অবস্থা বলেন তো? কাজ করতেছেন সবাই? কেমন কাজ করতেছেন? ভাইয়া লাস্ট ওয়ান পরীক্ষা আছে কালকে, তারপরে করব। হুম। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা ভালোভাবে দেন, শুভকামনা করি। আর অন্যান্যদের কি অবস্থা? নাইম, আপনার কি অবস্থা? নাইম, তারপর জাহিদ ভাই, এই তো রানা, ভাই, কাজ করতেছেন? মানে, জি ভাই, কালকে থেকে কাজ শুরু করছি। আচ্ছা, কি কাজ রাত্রের করবেন? থেকে। রাত্রে ভাই আমি আমার গিগ গুলো ঠিক করছিলাম। আচ্ছা, প্রত্যেকে গিগ ফটো এডিট করা ছিল, তো মানে ফটোটা পরিবর্তন করেছিল, এই জন্য গিগ গুলো ডেট করে নতুন গিগ দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, ইটস ভেরি গুড। সাইফুল ভাই, আপনার জি আপনার কি নাকি? অবস্থা? আপনি বলেন আপনার সম্পর্কে কিছু। সাইফুল ভাই শুনতে পান? সাইফুল ভাই শুনতে পাচ্ছেন কি কথা? আচ্ছা, শুনতে পাচ্ছেন জি না। ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, আপনার কাজের কি অবস্থা, কত দূরে আছেন, কিভাবে আগাচ্ছেন, আর কিভাবে আগানো যায় সেটা বলেন। আহ, আমি খুবই স্লো মোশনে আগাচ্ছি। আমি আপনাকে একটা ডিজাইন করে রাখছি, শেষ করতে পারিনি। একটা ফ্লায়ার করছি, অর্ধেক মানে কাজ করে আছে, এটা এখন শেষ করতে পারিনি, শেষ করে সাবমিট করবো আর কি। এখন কি ব্যস্ত? একটা করে আগাচ্ছি আর কি। এখন কি অফিসে ব্যস্ত নাকি মোটামুটি ফ্রি? এখন এটা লাঞ্চ আওয়ার, তো একটু ফ্রি আছে। আচ্ছা, একটু ফ্রি আছেন। আচ্ছা, জামিলের কি অবস্থা? জামিল ভাই, আপনার কি অবস্থা? জামিল, রিদওয়ান, আপনাদের কি অবস্থা বলেন। আছেন? রিদওয়ান, জি ভাইয়া আছে। কি অবস্থা বলেন। ভাইয়া কাজ করতেছে। কাজ করছেন? গিগ কয়টা খুলছেন? জি। গিগ কয়টা খুলছেন? ঠিক একটা করছি। একটা খুলছেন না? আচ্ছা, আর খুলবো মানে তৈরি করছি। আচ্ছা ঠিক আছে, তৈরি করেন, সমস্যা নেই। জান্নাতুল নাইম, আপনার কি অবস্থা আপু? জান্নাতুল নাইম, অনেক সুন্দর নাম। জান্নাতুল নাইম শুনতে পান? সুমনা আক্তার, শুনতে পান আমাকে? সুমনা আক্তার, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন, কি অবস্থা, আপনার কাজের কি অবস্থা? এই তো ভাইয়া চলতেছে। বুঝতে পারছেন আমার মানে আমরা কি সবাই একসাথে আগাতে পারছি, নাকি এমন যে আবির আর নাইম অনেক অনেক দূরে চলে গেছে, তার পিছ আছে জান্নাতুল ফেরদৌস আর নীলা, তার পিছে আছে আবার কেয়া আপু, সাইফুল ভাই, তার পিছে আছে রিয়া আপু, এমন না তো? নাকি সবাই একসাথে আগাচ্ছি আমরা? ভাইয়া যাচ্ছি তো। আমাদের সবাই একসঙ্গে গেছে। না, সেটাই দরকার, সেটাই দরকার। আচ্ছা, মারিয়া আপু, আপনার কি অবস্থা আপু? এক্সাম শেষ হয়েছে? এক্সাম শেষ, বা ঝামেলা নাই তো এখন, না?
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেন না প্লিজ। আমি এই জন্য তো বললাম আপনার এক্সাম শেষ হয়েছে, আমি আপনার কাজের কথা একবারও বলছি বলেন? সবাই সাক্ষী, আমি কাজের কথা একটাবারও বলছি এখন পর্যন্ত? আমি জাস্ট বলছি ভাইয়া আপনার এক্সাম তো থেকে থেকে খালি ডেট পড়তেছে, আর কোনো ই নাই। এক্সাম তো বলে দিছে মে আসলে মাসের পরে। আমার অফিস মে মাসের পরে। অফিস এক্সাম থেকে শুরু বন্ধ করে দিল। হ্যাঁ, হ্যাঁ, মে মাসের পরে। আর আপনাদের ক্লাসে আছে অনলাইনে কয়টা ক্লাস তাও? হচ্ছে তো, হুম। তো টিচাররা একটু আগিয়ে রাখার জন্য মাঝে মাঝে টেস্ট দিচ্ছে, এই তো আর কি। হুম। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কাজের কথা জিজ্ঞাসা করেন না ভাইয়া, কাজের আমি কথা খুব জিজ্ঞাসা করি নাই তো, আমি আপনার পরীক্ষার কথা জিজ্ঞাসা করছি। আপনার এই যে ছবিটা প্রোফাইল পিকে দেওয়া, এই প্রোফাইল পিকে দেখে মনে হয় যে কত চিন্তা মাথায় আপনার। আপনার এই প্রোফাইল পিকে নাইম, ওই যে জান্নাতুল নাইম আপু সেম। আর এই যে দেখেন রিয়া আপুর ছবি দেখেন, আবিরের ছবি দেখেন, মানে আবির ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার এমন। আচ্ছা, তাহলে সবাই ভালো আছেন মোটামুটি? খোঁজ একজনের নিলাম না, নীলা আপু। নীলা আপু অনেক ভালো, মানে প্রো লেভেলের ডিজাইনার, তো এই জন্য নীলা আপু, আবির, নাইম এনাদেরকে আমি জিজ্ঞাসা করবো না। ভাইয়া নীলা তো আগে থেকে কাজ করতো, এই জন্য আর কি ওর জন্য ইজি এটা। এই জন্যই তো বললাম আমি জিজ্ঞাসাই করবো না এই জন্য। উনি আরেকটা আইডি থেকে জয়েন করছে কথা বলার জন্য, কিন্তু আমি ওনাকে বলবো না, ওনাকে আমি সেই সুযোগ দেবো না। আচ্ছা, একজন এখন স্ক্রিন শেয়ার করেন। নীলা আপু মন খারাপ করেন না, আপনাকে পরে জিজ্ঞাসা করবো। একজন স্ক্রিন শেয়ার করেন, আবির অথবা নাইম স্ক্রিন শেয়ার করেন। করো। হ্যাঁ, লাস্ট ক্লাসে কি দেখানো হয়েছিল কারো মনে আছে? আমার কিন্তু মনে আছে। আপনাদের লাস্ট ক্লাসে কি? গোল্ডেন রেডিও। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও। আচ্ছা, ফয়সাল জয়েন করে নাই না? ফয়সাল নাই। না ভাই। আচ্ছা, সমস্যা নেই। তো গোল্ডেন রেশিও কি খুব কঠিন মনে হচ্ছে সবার কাছে? অনেক সহজ না? জি ভাই সহজ। হুম। আরো কিছু ভিডিও দেখবেন, ইউটিউবে দেখবেন যে আরো অনেক ভালো ভালো ভিডিও আছে। আর গোল্ডেন রেশিও জিনিসটা এমন যে যেইটাতে যে টেকনিক একবার অ্যাপ্লাই করা হয়ে গেছে, যেটা আমি আপনাকে একবার দেখালাম, ওটা কিন্তু শেষ। ওইটা ওইখানেই শেষ। আপনি নতুন কিছু যখন ভাববেন তখন নতুন কিছু বের হবে। এইটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার। ওয়ান টাইম ইউজ হবে। যেমন যেই লোগোতে যেই টেকনিকটা অ্যাপ্লাই করা হয়, গুগলে যেই টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, রবি লোগোতে যেই টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, ওইটা ওইখানেই শেষ। ওইটা নেক্সট টাইম অ্যাপ্লাই হবে না। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনাদেরকে ইনভেলাপ কি দেখানো হয়েছে? ইনভেলাপ? না ভাই। না স্যার। আচ্ছা, ইনভেলাপটা আজকে ক্লাসটা গ্যাপ দিয়ে দেন নেক্সট ক্লাসে দেখাবো। সবাই একটু এগুলো একটু রিকভারি করে ফেলেন। যদি কারো কোনো প্রবলেম থাকে সেটাও বলবেন, ঠিক আছে? কারণ ক্লাস তো আর বেশি নাই, অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আজকে 30 নম্বর ক্লাস, খুব অল্প সময় শেষ হয়ে যাবে ক্লাসগুলো। দেখবেন যে ঠিকই পাচ্ছেন না কিভাবে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে হেয়ার মাস্কিংটা শিখাই দিন তো। এই হেয়ার মাস্কিং দেখাইছি না? না ভাই দেখান নাই। দেখাবেন না দেখাবেন বলে স্যার। দেখান নাই। হাই হাই, কি বলে? আচ্ছা, দেখাই দেবো না, অবশ্যই দেখাই দেবো। আপনি ওকে ভাই। স্ক্রিন শেয়ার করতেছেন? না ভাই। কেউ কি স্ক্রিন শেয়ার করতেছেন? ভাইয়া ফটোশপে গিফট মোডটা তো দেখা যাবে। ফটোশপে গিফট সরি দিদা, আমি বুঝি নাই, আবার বলবেন? ছবি যে এই যে জিআইএফ মোডে থাকে সেটা তো দেখাবে, বলছিলেন দেখাবে। ডিআইএফ? জি। ডিআইএফ মোডে থাকে, দেখাইনি। এটা কি দেখাবো? আমি তো এটা বুঝলাম না। এই স্ক্রিন শেয়ার করতেছেন কে? স্ক্রিন শেয়ার করতেছেন না কেউ? হাই হাই, কথা শুনেন না কেউ? আমার কথা কি করে শুনতেছেন? স্ক্রিন শেয়ার করেন না হ্যাঁ কেউ? শুনতে পাচ্ছি। কেউ মনে হয় করবে না, আপনি শুরু করেন ভাই।
কেউই স্ক্রিন শেয়ার করতেছে না কেন? করতেছেন আবির আপনি? না ভাই, আমি মাত্র উঠলাম তো, একটু টাইম লাগবে। আবির ভাই করেন, আপনি করেন। নাইম করেন, নাইম করতে পারেন, রিয়া আপু করতে পারেন, জায়েদ করতে পারেন, সবাই তো পারেন। আমার একটু প্রবলেম আছে, আমি আজকে করছি না ভাই। হুম। আচ্ছা, যার প্রবলেম নাই সেই স্ক্রিন শেয়ার করেন। জান্নাতুল ফেরদৌস করুক। শুনতে পাই, বল। জান্নাত আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া চ্যাট বক্সে লিংক দিয়েছি, হুম। তো দেখেন। হ্যাঁ, কি এই লিংকটা দিয়েছেন? জি বলেন। ভাইয়া এরকম জাতীয় যে বলছিলেন দেখাবেন, এটা তো দেখানো হয়নি। কোনটা 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 দেখি তো, স্ক্রিন শেয়ার দেখি। এই গিফট টাইপের, গিফট ভিডিও এই টাইপের। জি। দেখাবো, শিওর দেখাবো। মানুষ হাঁটতেছে, পাখি উঠতেছে, ঝর্ণার পানি পড়তেছে, এমন টাইপের, তাই না? হ্যাঁ এরকম। আচ্ছা, এটা দেখাবো না, এটা আমি আহ, দেখাবো লাস্টের দিকে, দেখাবো আপনাদের মডিউলটা শেষ করে দেন দেখাবো, ঠিক আছে? ওকে, এটা সমস্যা নেই, কিন্তু আপনারা স্ক্রিন শেয়ার করলেন না কেন? সবার প্রবলেম। আচ্ছা, কি করবো বলেন তো? ওকে, অনেক বড় প্রেজেন্টেশন দিছে দেখছি, 36 পেজের। সেটা ভেক্টর টাইপের চাচ্ছে। আচ্ছা, ভেক্টর টাইপের তো এখন আমরা সেরকম ভাবে করি নাই, এগুলো করবো না এখন। ডিজাইনের লোগো, লোগো প্রসেস, পজিশনাস, কোড এন্ড প্রোডাক্ট লোগো। এটা কি করা যায়
দেখেন কমন আছে কিন্তু, তাই না? ওমানের ক্লায়েন্ট, এই একটাই সবাই করবেন, কেউ কিছু বলে না। ভাইয়া আমি লোগোর উপরে একটা গিগ খুলতে চাচ্ছিলাম, একটু চেক করে দিবেন ঠিক আছে কি না? অবশ্যই চেক করে দিব, আপনি আমাকে মেসেঞ্জারে পাঠান, আমি দেখে দিব। আমি কারেকশন থাকলে কারেকশন দিয়ে দিব। আর এই কন্টেস্টে সবাই অংশগ্রহণ করেন, কন্টেস্টটাতে সবাই অংশগ্রহণ করেন, এখনই করেন। ভাইয়া জাস্ট পরীক্ষাটা শেষ হোক ভাইয়া, একটু টাইম দেন, পরীক্ষা শেষ হতে দেন। আচ্ছা, আপনার পরীক্ষা শেষ হোক, সমস্যা নেই। খুবই প্যারার ভিতর আছে পরীক্ষা নিয়ে। 25 তারিখ না তো পরীক্ষা? হ্যাঁ 25 তারিখে না? সম্ভাবনা আছে, রুটিন দেখতে হবে। নাইম স্ক্রিন শেয়ার করতে পারবেন? না একটু হালকা একটু প্রবলেম আছে, এই জন্য করছি না তো ভাই, আগে করতাম। হালকা একটু প্রবলেম? জি ভাই। ভাই এই কন্টেস্টে সম্ভবত আরবি লেখা যাচ্ছে, হুম, লোগোতে আরবি লেখা যাচ্ছে সম্ভবত। লোগোতে আরবি লেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাই। আরবি লেখাটাও তো উনি দিয়ে দিছে, উনি তো দিয়েই দিছে। ভাই দিলে খালি ভুল দেখাই রেজিস্টারের পরে সবে। তাহলে এটা ইগনোর করবো, এটাকে ইগনোর করবো আমরা? জি ভাই, এটা ইগনোর করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ফন্ট কিন্তু নিয়ে আসা যেত। আহ, আচ্ছা তাহলে এইটা করবো, করা যায় কিনা? পোস্টার মাই বিজনেস, এটা তো পোস্টার হয়ে যায়। পোস্টার ডিজাইন ফর মাই বিজনেস, ডিজাইনের লোগো 10 GBP, 10 GBP, 21টা এন্ট্রি পড়ছে, 2 দিন সময় আছে, এটা নিয়ে যাই। ফর মাই বিজনেস গোলগাপ্পা ওয়ালা। আচ্ছা, ইউনাইটেড কিংডমেও গোলগাপ্পা আছে না? আমি তো মনে করতাম এটা মনে হয় শুধু ইন্ডিয়াতে আছে। এটা প্লিজ মেক শিওর। এই এটা কিন্তু অনেক সুন্দর হবে। একটা ভাইয়া এক জিনিস আর বাংলাদেশের তো এক জিনিস, কলকাতা। হ্যাঁ তাই তো দেখছি, আমি তো বাংলাদেশে আছে জানি না, আমি তো জানি এটা তো শুধু ইন্ডিয়াতে আছে, আমি এমন জানতাম। আচ্ছা তাহলে এইটাতে সবাই অংশগ্রহণ করেন, এবং আমার মনে হয় এই ডিজাইনটা করতে আপনাদের 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগবে, 3টের মধ্যে হয়ে যাবে, 3টে 3:30টার মধ্যে হয়ে যাবে। আর স্ক্রিন শেয়ার করে কি কেউ দেখাতে পারবেন? রিয়াপু আপনি, রিয়াপু আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করে এটা করেন, আর অন্যান্যরা নিজে নিজে নিজের থেকে করেন। ভাইয়া আমি তো এখন কন্টেস্ট শুরু করি নাই। কেন শুরু করেন নাই? আমি একটু ব্যস্ত ছিলাম এজন্য। এখন তো ব্যস্ত না, এখন ক্লাস টাইমে করতে পারবেন না? অন্য সময় তো আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি না, আপনারা বাসায় করতে পারতেছেন না, এই জন্যই তো আমি আপনাদেরকে ক্লাসে কন্টেস্ট করাচ্ছি। যেমন অন্যান্য সময় যেটা যে যা করেন করেন, মানে এখন তো ক্লাস টাইমেটা তো তো ডিজাইন করতে পারতেন, তাই না? এটা তো পসিবল। ভাই ওই যে ওই বলছিলাম না, ওই সমস্যাটা এখনো কিছু সলভ করি হয় নাই নাই, আর কি। আপনি সাবমিটই করেন নাই, সমস্যা সলভ হবে কিভাবে? ঠিক আছে, সমস্যা নেই। এই জান্নাতুল ফেরদৌস, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না? স্ক্রিন শেয়ার করেন। যাক কেউ না করলে আমি এখন করতেছি। ভাইয়া আমার তো ল্যাপটপই নাই। আপনার তো ল্যাপটপই নাই, ল্যাপটপ বেঁচে দিছেন? মানে আচ্ছা, না ভাই, আমি ল্যাপটপ আবির ছিল করেন, ফেলাই। আবির করেন, আবির করেন। জি জি নাই বলেন।
যে আমি একটা কনসিস্টেন্ট লিংক দিছি ভাই। দেন দেন। দিছি ভাই। ওকে ওকে। লোগো ডিজাইন, হ্যাঁ এটাও সুন্দর, 6 দিন সময় আছে, এটাও সুন্দর, এটাও করা যেতে পারে। এই কার নিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব। কারের ভেক্টর ডাউনলোড করে ওইটা ইমেজ ট্র্যাক করে করা পসিবল না? ওটা কিন্তু পসিবল। হ্যাঁ আমি মনে করি যে এই কন্টেস্টটায় করা যায়, লুকিং ফর লোগো ডিজাইনার। শুরু করে দেন। $10 নেপালের। ট্রাই ট্রাই প্লিজ ট্রাই। অনলাইন খবর। ভাইয়া জি বলেন। ভাইয়া এই ডিজাইনটা কখন করে দিতে হবে? এখন করে সাবমিট করে দেন। 6 দিন টাইম আছে। পরেও করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এখন ক্লাসে এটা করেন। ভাইয়া আমার একটু ল্যাপটপের প্রবলেম, আমার একটু লেট হবে করে দিতে। আচ্ছা সমস্যা নেই, শুরু তো করেন, শুরুতে করেন। ভাই ল্যাপটপটা আসুক আমি করে দিব। ল্যাপটপ কই গেছে? সার্ভিসিং এ। ও সার্ভিসিং এ দিছিল ল্যাপটপ। হ্যাঁ একটা সাথে একটা টেক্সট এরকম মিলাবো কিভাবে? একটার সাথে আরেকটা টেক্সট মিলাবেন কিভাবে? এই যে এরকম। বলেন তো এটা কিভাবে হতে পারে? এটা তো যে আপনি এইটা নিয়ে গিয়ে কাজ করতেছেন না, এটা কি বানাচ্ছেন নিজের থেকে? হ্যাঁ ওইটা নিয়ে এসে কাজ করবেন না, নাকি ওইটা বানাচ্ছেন? মানে উনি চাইছে হচ্ছে লোগোর লেটার হচ্ছে হবে এসকে, আর এটা দিছে হলো স্যাম্পল যে এরকম হইতে হবে। তাহলে বলেন তো এইভাবে মিলানো কিভাবে সম্ভব, বলেন তো, কেউ বলতে পারবেন? দুটো আলাদা অক্ষর নিতে হবে এখানে, মানে আলাদা আলাদা জায়গায়। আলাদা আলাদা জায়গায় না নিয়ে এটা যদি ক্রিয়েট আউটলাইন বা এক্সপান্ড হ্যাঁ করা যাই হয়। ভাই, দুটোর মাঝখানের জায়গা কমায়। না না, আপনি রাইট বাটন ক্লিক করে আউটলাইন করেন, দেন আনগ্রুপ করেন, ফন্ট চেঞ্জ করে নেন যদি অন্য কোনো ফন্ট দিতে চান। কোন ফন্ট? না না, আগে সিলেকশন টুলস নেন, সিলেকশন টুলস নেন, দেন সিলেকশন টুলস নেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। আরে এটা লিখে দিয়ে দাও তো। কন্টেস্টেড এটাকে আনগ্রুপ করেন। বসে দাও। হ্যালো হ্যাঁ কেমন আছেন? জি আছি না।
ভাইয়া এই লিংকটা তো আমি পাইনি। দিচ্ছি আমি লিঙ্ক দিচ্ছি। আমি রোমান। সবাই ডিজাইন করতেছেন? ফাহমিদা আপু ডিজাইন করতেছেন? জি ভাইয়া। ওকে ওকে, করেন। আমি সবার ডিজাইনই দেখবো কিন্তু শেষে।
আবির নেট চলে গেল নাকি? আবির আছেন? আপনার নেট কি চলে গেল? না না ভাইয়া, আসছি আসছি আসছি, হুম, ট্রাই করছি তো। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনারা কি শুধু লোগো, ব্যানার, ফ্লায়ার এগুলোই কি freelancer.com এ দেখেন? এগুলোর বাইরেও কিন্তু বিভিন্ন রকম এডিটিং এর কন্টেস্ট থাকে। এগুলো কিন্তু উইন করা অনেক সহজ হয়। আপনারা দেখবেন, এগুলো একটু দেখবেন, খুঁজে পাবেন, স্ক্রল করবেন মাঝে মধ্যে। আর আপনাদের অনলাইনে আর্নিং বাড়াটা না অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আপনাদের এখান থেকে তো এখন পর্যন্ত সেরকম ভাবে আর্নিং আসেনি, কারোরই মনে আসেনি। তো এটা দরকার, বুঝছেন? অফিস থেকে তো বলে তো বারবার, এই জন্য চাই সবাই অংশগ্রহণ করবে। আপনি স্ক্রিন শেয়ার করেন। জি ভাই, করতেছি। ওকে ভাই, ওকে।
জামিল ডিজাইন করতেছেন? জামিল, দেন শিপন দেব। শিপন দেবের কি অবস্থা? ডিজাইনও করতেছে না, কোনো প্রবলেমও নাই। আমি বাড়িতে চলে গেছিলাম ভাইয়া, গ্রামের বাড়িতে গেছিলাম। 9-10 মতো ছিলাম, সেজন্য থাকতে পারিনি। আর ক্লাস রেকর্ডগুলো দেখে নিয়েন, আপনাদের তো বেশ কয়েকদিন তেমন আগানো হয়নি, ক্লাসও দু একদিন ছুটি ছিল, তো এগুলো দেখে নিয়েন, ঠিক আছে? জি ভাইয়া, আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, সেজন্য আমি আসলে কাম করতে পারতেছি না বা ওইভাবে রেসপন্সও আজকের করতে ক্লাসে পারিনি। আপনার প্রবলেমগুলো দেখান, প্রবলেমগুলো বলেন। জি ভাইয়া, প্রবলেম গুলো বলবো। এই আপনি স্ক্রিন শেয়ার করলেন না? আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি তো কোনো কুল কিনারাই খুঁজে পাইতাছি না, এর জন্য করতেছি না স্ক্রিন আপনি শেয়ার। স্ক্রিন শেয়ার করেন, কুল কিনারা, এই যে রিয়া আপু আছে, আইডিয়া দিবে, দেন জান্নাতুল ফেরদৌস আছে, আইডিয়া দিবে। জি জি জি, করতেছে। ওকে। ভাই এটা তো এভাবে করতেছে কিন্তু হচ্ছে না, কেন এটার সাথে এটা মিশতেছে না। মিশতেছে না দেখি? অফসেট এই যে পাথের একটা কথা ভুলে গেছেন? দাগ মতো, অফসেট পাথের কথা ভুলে গেছেন? সবই তো খুলে হইলা ডাউনলোড করেন হেলাই। অফসেট পাথ। অফসেট পাথ, শেপ বিল্ডিং টুলস, শেপ বিল্ডার টুলস গুলো ভুলে গেছেন? হ্যাঁ ভাই, সব ভুলা খেয়ে গেছি। হ্যাঁ, একটা ডিজাইন করছি, আমি মেসেঞ্জারে দিই, একটু দেখেন। আপনার দেন স্ক্রিন শেয়ার দেখেন না আপু? এই রিয়া আপু আপনাদের দেখা যান তো এই যে এটা। আচ্ছা ভাইয়া, করতেছি। আচ্ছা, এই রিদওয়ান কি ডিজাইন করছে? রিদওয়ান আছে এই বাচ্চা? চিনেন নাকি যাদেরকে নিয়ে যে 21 ফেব্রুয়ারি এটা করছেন? রিয়া আপু একটু স্ক্রিন শেয়ার করে দেখেন। ভাইয়া করতেছি। নেক্সট ক্লাসে আপনাদেরকে ইনভেলপ দেখাবো, আর ইনভেলপ দেখার আগে আপনারা সবাই একটু লেটার হেডটা ট্রাই করবেন, ঠিক আছে?
হ্যাঁ এরকম করছি, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। কিভাবে করছেন একটু আবিরকে দেখাই দেন। সুন্দর হয়েছে রে আপু। এটা পাথফাইন্ডারের নিবে। কাজটা কিন্তু ভুলে গেলে, পাথফাইন্ডার অফসেট পাথের কাজগুলো ভুলে গেলে কিন্তু বিপদ। রিদন আর একটু ভালো হবে, এসকেটা আর একটু বেটার হবে। ভাইয়া আমি একটা ডিজাইন করেছি। হ্যাঁ ডিজাইন করছেন, কোথায় করছেন? দিছেন গ্রুপে? দেন দেখি। আচ্ছা নাইমুর রহমান দিছে। না না, নাইমুর রহমান হইছে, ঠিক আছে, এটাও হতে পারে। আর একটু বেটার কিছু দেখেন না, এসকে লেখে গুগলে সার্চ দিলে দেখেন তো কি টাইপের আসে। হ্যাঁ নার্ভাস লাগে স্ক্রিন শেয়ার দিলে। আমি অন্যদিকে তাকায় আছি নেন। পিজা। নীলার এটা সুন্দর হয়েছে, এইটা সুন্দর, দারুণ হয়েছে নীলা আপু, ভালো হয়েছে। গুড। থ্যাংক ইউ ভাইয়া। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, আরো কিছু ক্রিয়েট করে দুই একটা একসাথে প্রেজেন্ট করে তার কাছে। নীলাটা সাবমিট করে দিক। সাবমিট করে দেন, এটা সুন্দর হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে। ভাইয়া আমাদের থেকে সুন্দর সুন্দর ডিজাইন এটা সাবমিট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ হবে তো, দেখেন এখন ক্লায়েন্টের কোনটা ভালো লাগবে এটা আপনি কিভাবে বুঝবেন? ভাইয়া হয়ে গেছে, এভাবে করছিলাম আর কি। সুন্দর হয়েছে তো। এই আবির, আপু আবির সাবমিট করে ধরতে দেন, পারছেন সাবমিট করে কিভাবে দেন। হয়েছে? জি ভাইয়া। আবির কি ধরতে পারছেন এটা কিভাবে হয়েছে, কিভাবে করলো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পারবেন এখন? অনেকক্ষণ টাইম লাগবে বসে বসে বসে। আপনাদের কি করা উচিত বলেন তো? আমাদের কোনো ইয়া হবে না, আপনার কোনো কি কুল হবে না? কিনারা হবে না, কুল কিনারা হবে না। আচ্ছা আমি আপনাদেরকে টি এবং এস দিয়ে প্রিভিয়াস ক্লাসে কিছু দেখাইছিলাম, টি এবং এস কখনো টি দেখাইছি? এবং এস বা যে না। কোনো দুটো ওয়ার্ড। আচ্ছা আপু স্ক্রিনটা বন্ধ করেন তো, আগে আবিরের
কিছু ডাউট ক্লিয়ার করে দেই। অলিম্পিকের লোগো বানাইতে পারেন আপনারা? না। এই কি বলেন? অলিম্পিকের লোগো বানাইতে পারবেন এমন কেউ কি আছেন এই ব্যাচে? নীলা আপু আছে। পারবেন? আবির আপনি পারবেন না? না ভাইয়া। সিরিয়াসলি পারবেন না? অনেক আঘাত পেলাম বুকে। হ্যাঁ পারবো। কে পারবেন বলছেন? রিয়া আপু করে দেখান তো। স্ক্রিনটা শেয়ার করে একটু করে দেখান। ভাই আমি সার্চ দিলাম গুগলে, ওই রাউন্ড শেপের মধ্যে কতগুলা আর কি চেন আকারে দেওয়া, এরকম না? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। ওইটাই ওইটাই। ভাই একটা ছবি দিছি ইয়াতে মেসেঞ্জারে, একটু দেখছেন? জি দেখছি। ওটা কি ওই যে 3D করা? 3D ছাড়াও এটা করা যাবে। 3D ছাড়াও করা পসিবল। আচ্ছা দেখি আগে রিয়া আপু অলিম্পিকের লোগোটা করুক। অলিম্পিকের একটা লোগো ডাউনলোড করে নিয়ে আসেন তো আপু। আপনি যেটা দিছেন না, এটা কিভাবে করা? এটা ধরেন আপনার যে প্রথমে এসটা আছে, এসটা ধরেন 3টা জি পার্ট, ভাইয়া। এবং প্রতিটা পার্টের মধ্যে আপনার শ্যাডো এবং কালার গুলো গ্রেডিয়েন্ট দেওয়া, এইভাবে করা। আচ্ছা দেখেন অলিম্পিকের লোগোটা মূলত কেমন, অনেকটা চেইনের মধ্যে একটার মধ্যে দিয়ে আরেকটা গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখি রিয়া আপু করুক। রিয়া আপু একটু বলে বলে করবেন কেমন, কারণ অনেকেই। ভাইয়া আপনার মতো তো ওইরকম ভাবে পারি না। আপনি যেভাবে পারেন অনেক সুন্দর পারেন, আপনি আপনার মতো করে জাস্ট বলেন, তাই বুঝবে সবাই। ভাই প্লিজ বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করি। সবাই দেখেন, আর কোনো জায়গায় কেউ না বুঝলে আমাকে বলেন, আমি বলে দেবো, সমস্যা নেই।
ভাইয়া হচ্ছে না মনে হয় না, কি বুঝতে জি পারতেছি না ভাই, হইতেছে না মনে হয়। আমি বলি, কন্ট্রোল জেড দেন। যে অংশটাকে আপনি নিচে দিতে যাচ্ছেন সেই অংশটাকে আপনি আইড্রপারের মাধ্যমে ব্লু কালার দিয়ে দেন। ওই অংশটাকে সিলেক্ট করেন। উপরের অংশটাকে, এটা তো হলুদটা তো উপর দিয়েই যাবে, উপরের অংশটাতে দেখেন, লোগোটা দেখেন। হ্যাঁ, উপরের এই অংশটা। আহা, উপরের, জি জি, উপরে ডিভাইড করা অংশটাকে হবে, কিন্তু ভাঙাচোরা লোগো হবে একটা, করেন। ভাইয়া ডিভাইড করে পরে আইড্রপার টুল দিয়ে করব। জি জি জি, ওই অংশটাকে সিলেক্ট করেন যে অংশটা কালার চেঞ্জ করবেন, উপরের অংশটাকে। হ্যাঁ, এই যে এটা ডিভাইড করে নেই। উপরের। আচ্ছা আপু, আমি দেখাই কেমন স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা হ্যাঁ। ওকে আপু, থ্যাংক ইউ আপু, আপনি তাও পারছিলেন অর্ধেক। ভাই আমি দেখাই। দেখান, আপনি পারবেন, দেখান। আপু স্ক্রিন শেয়ার করেন। ভাই মেসেঞ্জার একটা দিয়েছি, দেখেন তো হয়েছে নাকি? হয়েছে, পারফেক্ট। স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারলাম না। আর নীলা আপা একবার নিজে করে প্র্যাকটিস করছে, দেখছে ঠিক আছে কিনা। আপু শুরু থেকে করে দেখান, শুরু থেকে করে দেখান। জি ভাইয়া। ওকে। আমরা ফার্স্টে ইলেকট্রিক্যাল টুল নিব, এটাকে পিঙ্ক কালার অফ করে স্ট্রোক কালার বাড়িয়ে দিব। এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এটার অল্টার স্টেপে আইটার ডুপ্লিকেট নিব, নিয়ে এভাবে বসাই দিব। এটাকে এখান থেকে ধরেই অল্টার ধরে ড্র্যাগ করে এভাবে শিফট চেপে করব। দেন আবার এটাকে ধরে অল্টার শিফট চেপে এখানে সেন্টার করব। এটা আবার নিয়ে এবার কালার দিব।
এবার এই দুইটাকে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল থেকে এটাকে এই কালারটা দিয়ে দিব, সরি এই যে ব্লুটা। আর এটা ঠিকই থাকবে, এটাকে আবার এই কালারটা নিয়ে এটাকে মিলিয়ে দিব। এবার এই দুটার কাজও সেম ভাবে হবে, এইটা চলে যাবে এটার নিচ দিয়ে, আর গ্রিনটা উপর দিয়েই থাকবে। এটার ইয়েলোটাও এইটা ধরে সিলেক্ট করে ব্ল্যাকটা উপর দিয়ে যাবে। গ্রিন আর পিঙ্কটা ধরে পিঙ্কটা এটার উপর দিয়ে যাবে। ভাইয়া হয়েছে কি? সবাই জিজ্ঞাসা করেন, অন্যরা বলেন। আবির হয়েছে? পারবেন? জি ভাই হইছে। আচ্ছা, এখন এটা যদিও আমার স্ট্রোকটা আমি আরো চিকন করে নিছি, তো এই কারণে এমন হয়েছে। ওটা চাইলে নিজের মতো করে বড় বা মোটা করে নেওয়া যাবে। আচ্ছা, আপনার নাম এইচ এবং এস, এইচ এবং এস এই দুটাকে কম্বাইন করে একটা কিছু করেন তো আপু। মানে এমন কিছু দিবেন যেন এইচ কে পেঁচায় আছে এস, সেম টেকনিকে। দেখেন তো পসিবল কিনা। ওকে ভাইয়া। তবু যেন আবির বোঝে, ঠিক আছে? আবিরের যেন কোনো প্রবলেম না থাকে, আবিরের প্রবলেম সলভ হয়। আবির সব ভুলে গেছে। আবির অনেক কঠিন কঠিন ভাইয়া এক মাস ধরে কাজ নিয়ে বসলাম আর বলবই তো। মানে কঠিন কঠিন জিনিস কেমনে সলভ করে মাঝে মধ্যে বুঝি না, আবার মাঝে মধ্যে এত সহজ জিনিস হয়ে যায়। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করেন আপু। সুন্দর হয়েছে, যে কোনো একটা করলে হবে, হয়েছে। না না, অর্ধেক নিয়ে যান, অর্ধেক নিয়ে যান, এসটা অর্ধেক নিয়ে যান, মানে পুরো অর্ধেক চলে যাবে এইস এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আর একটু ছোট করে দেন, এসটা আর একটু ছোট করে দেন, এস একটু ছোট হবে, সামান্য পরিমাণ ছোট করে। রাইট রাইট রাইট। এস এর কালারটা ভিন্ন করে দেন, এস এর কালারটা রেড অথবা অরেঞ্জ একটা করে দেন। আচ্ছা, হলেই হয়েছে। এখন এই সেম কাজটা এখানে অ্যাপ্লাই করবেন। একটা এস উপর দিয়ে যাবে, একটা অংশ নিচে। না না না, এমন না এমন না, কন্ট্রোল জেড দেন। আমি বলছি যে এস এর যে উপরের অংশটা এইস এর মধ্যে কমন পড়ছে, ওইটা কালো করে দেন, এটাকে ডিভাইড করেন ফার্স্টে। না 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 না, এইস এর মধ্যে যে লাইনটা পড়ে নাই এস এর অংশটা, ওই অংশটা কালো হবে শুধু। উপরের উপরের ঠিক যতটুকু কমন পড়ছে ডিভাইড করেন, দুইটা দুইটা ডিভাইড করেন, দেন আমি বলছি। আচ্ছা আচ্ছা, ভাইয়া এটা
আচ্ছা নীলাপু, আপনি স্ক্রিনশটটা বন্ধ করেন, আমি দেখাই দিচ্ছি। দেখেন নাম দিয়ে কত সুন্দর কিছু করা পসিবল। ভাইয়া আমি করছিলাম। ওকে, তো দেখাই। সাপোজ বেস এস, তো প্রথমে একটা সুন্দর দেখে একটা ফন্ট নিয়ে নেই। আচ্ছা ওকে, তো আমি এখান থেকে একটা ফন্ট নিতে পারি, সাপোজ এই ফন্টটা নিতে পারি। এই ফন্টটা নিয়ে এখান থেকে এক্সপ্যান্ড করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রিয়েট আউটলাইন, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে এটাকে একটু ডিফারেন্ট একটা কালার দিই, নীলাপুর সাথে যাবে রেড কালার, এটা একটা কালার দিলাম, আনগ্রুপ, দেন এটাকে একটু ছোট করলাম, ছোট করে ঠিক আমি এই যে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে রাখলাম। এখন এই দুইটাকে যদি আমি ডিভাইড করি, অবজেক্ট থেকে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার নেওয়া আছে, পাথফাইন্ডার থেকে জাস্ট ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে আনগ্রুপ করলাম। আর এই অংশটাকে আমি যদি এখন আইডপার দিই, যে এখানে ব্ল্যাক করে দিই, আর এখানে যদি এই অংশটাকে ব্ল্যাক করে দিই, এখন দেখেন তো ব্যাপারটা কেমন হবে, মনে হচ্ছে না এই স্ট্যাকে জড়ায় আছে এস? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া, এটা তো কত সুন্দর হয়েছে, আমরা করলে কিছুই হয় না। আর একটা দেখাই, শুধু এমনই না, এটা তো কোনো সুন্দর সুন্দর হয়েছে না, না এসটা দিয়ে না আচ্ছা দেখাতে। কথা বলতো ভাইয়া, এসকে জি জি ভাইয়া আমি যেই ফন্টটা নিয়ে করেছিলাম ওইটা একটা করে দেখান। আচ্ছা ওইটাতেও হবে আপু। এই যে দেখেন আপনার ভুলটা কোথায় হচ্ছিল, আমি কেন আপনাকে বললাম যে প্রতিটাই দেখাচ্ছি, দাঁড়ানো ওয়েট প্রতিটাই দেখাচ্ছি। আপনার ফন্টটা ছিল অনেকটা এই যে এই টাইপের, আর আপনি ভুলটা করতেছিলেন কোথায়, আমি কেন আপনাকে দ্রুত স্ক্রিনশটটা অফ করতে বললাম। সাপোজ এটা ছিল আপনারটা একটু বোল্ড টাইপের, আপনি নিয়েছিলেন সম্ভবত নেক্সা অথবা ল্যাটো ফন্ট নিয়েছিলেন মেবি। আচ্ছা ল্যাটো ফন্টটা ইনস্টল নাই আমার। আচ্ছা নেক্সা ফন্টটাই আমি, নেক্সা না আপনি নিয়েছিলেন ল্যাটো ফন্ট। ওয়েট, আমার ল্যাটো ফন্টটা আমি ইনস্টল দিয়ে নিই। ফন্ট my word, এটা জিপ ফাইল হয় না। দেখেন আমি কিছু জিনিস দেখাই যে আপুর ভুলটা কোথায় হচ্ছিল। সাপোজ আমি এখানে এই নিলাম, এই ল্যাটো ফন্ট, সাপোজ আমি এটা নিলাম, এই যে এই টাইপেরই কিন্তু একটা ফন্ট নিছিলেন আপু, তাই না? এখন আপনি যেটা করতে গেলেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এটাকে আমি ছোট করলাম, একটু ডিফারেন্ট কালার দিয়ে যেন বুঝতে পারি। এবার আপনি যদি এটাকে এইভাবে রাখেন, এই যে দেখেন আপনি কিন্তু রাখতেছিলেন অনেকটা এইভাবে, যখন আপনি এইভাবে রাখবেন, আর আমারটা দেখেন এটা কিন্তু এখানে শেষ, এটা কিন্তু এখানে আরেকটা ভিন্ন একটা পার্ট আছে, কিন্তু আপনারটা কিন্তু এটা ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে, তাই না? এটা কিন্তু প্রবলেম হবে, এটা কিন্তু একটা বিগ প্রবলেম। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখেন এখানে কিন্তু এখন ফাঁকা আছে, এর আগে ফাঁকা ছিল না। ফাঁকা না থাকলে এখানে কি হতো, এটাকে গ্রুপ করে ডিভাইড করলাম, দেন এটাকে যদি কালার চেঞ্জ করি, এই যে দেখেন ব্যাপারটা এমন হয়ে যেত, মিশে যাচ্ছিল। হ্যাঁ পুরোটাই মিশে যাচ্ছিল। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব, ঠিক আছে? দেখেন এখানে আরো মজার অনেক কাজ আছে, ফন্টগুলো একটু খেয়াল করে কাজ করতে হবে। এখানে আমি যদি টি নেই, টিএস নিয়েও দেখেন কত সুন্দর কিছু করা সম্ভব। এইটা নিলাম, এটা নিয়ে আমি সাপোজ ভাবলাম রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন এটাকে
রাইট বাটন আনগ্রুপ। এইটাকে আমি একটা কালার দিচ্ছি, এই একটা কালার দিতে পারি, এই একটা কালার, এই একটা কালার এমন দিলাম। দেন এটাকে আনগ্রুপ করে, আনগ্রুপ তো করাই আছে, এই নিলাম। এখন এই দুটাকে আমি অ্যালাইনও করে নিতে পারি, যে অ্যালাইন করলাম, দেন ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। শুধু যে এটাকে কালো করতে হবে এমন না, আপনি এটাকেও কালো করতে পারেন। এই যেটাকে কালো করলাম, দেখেন তবুও মনে হচ্ছে কি জড়ায় ধরে আসে, তাই না? জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? এভাবে তো কাজগুলো করা সম্ভব। এভাবে তো কোনো সময় ভেবে দেখিনি। ভেবে দেখেন নাই না? আচ্ছা, কার্ন লোগো নিয়ে আপনাদের অনেক প্রবলেম, যে কার্ন লোগো তো খুব কঠিন জিনিস। দেখি তো আমার কাছে কার্ন লোগোটা আসলে কেমন লাগতে পারে। কার্ন লোগো গুলো সাধারণত এই টাইপের হয় না, অনেকটা এই টাইপের হয়তো। এক সময় ফ্রি পিক থেকে মেরে দিতাম। এক সময় ফ্রি পিক থেকে মেরে দিতেন? ফ্রি পিকে যে আমরা 2 দিন পরে যাব, তখন কি করবেন? তখন তো একেবারে কপি খেয়ে যাবেন। আচ্ছা দেখেন, তখন হাহাকার লেগে যাবে ভাইয়া। হাহাকার লাগবে না কেন? লাগবে কেন? মনে করবেন এমন যে এমন কিছু করব 6 মাস 1 বছর পরে টাকা পয়সার একটা তুফান আসবে, এমন ভাবতেন। ঠিক আছে, ইনকাম করে আর কতদিন তাকে সবার আসলো, আমার আসবে না ভাইয়া। না 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 না, আসবে আসবে। কয়েক মানে সাথে সাথে তো আসবে না, একটু সময় দিয়ে করতে হবে। যদি সেরকম ভাবে রাখেন তাহলে একটা সময় দেখবেন ঠিকই আসবে। আচ্ছা দেখেন, এখান থেকে সাপোজ আমি ভাবছি যে এই টাইপের কিছু একটা করব, এই টাইপের আমি কিছু একটা করব। তো এখানে আমি এটাকে জাস্ট কপি করে ইলাস্ট্রেটর নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। দেন এটাকে যদি এখান থেকে ইমেজ ট্র্যাক করি, ইমেজ ট্র্যাকটাই করলাম, দেন এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এটাকে রিমুভ করে দিলাম। এখন এখানে আমি লিখে দিলাম কার লোগো। এটাকে আর একটু নিতে পারি, দেন এখান থেকে এটাকে আমি এটা একটা কালার দিয়ে দিতে পারি। হয়ে গেল একটা লোগো আপনার। এই লোগোটাকে আপনি প্রেজেন্ট করেন না, এখান থেকে আপনি ফন্টটা আর একটু চেঞ্জ করেন, দেখেন কারের সাথে কি টাইপের ফন্ট গুলো যায়। এটাও সুন্দর ছিল, যেটা দিয়েছিলাম আমরা সেটাও সুন্দর ছিল। তো আমার মনে হচ্ছে যে এখানে আমি যদি বোল্ড টাইপের একটা মানে স্ট্রং টাইপের যদি কোনো ফন্ট ইউজ করি, ওটা মনে হয়। ভাইয়া আপনি এটা কি করে এটারে কি করলেন না বুঝলাম না, যে ছবিটারে তো নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হাই হাই, ছবি থেকে কেমন ওইটা আঁকায় ফেলাইলেন? আজকে এই কথা বলতেছেন? দেখেন না এটা তো আগে দেখেন নাই। কি বলেন, এই এত বড় অপবাদ দিলেন আমাকে। স্ট্রেস করা হইছে। এই এটা ও দেখেন কিনা নীলা আচ্ছা, আগে। জি জি ভাইয়া। এটা তাহলে আমি দেখেছেন ভাই? বুঝলাম না। দেখেছেন? আচ্ছা দেখেন, সাপোজ আপনি শুধু এটা না, কার লোগো না, হর্স লোগো। সাপোজ এখান থেকে আপনি একটা চুজ করতেছেন, এই যে এটা আপনার পছন্দ হয়েছে, আপনি গিয়ে অ্যাড করবেন। আমি বলতেছি না কিন্তু কপি করেন, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাকে। এটাকে নিয়ে যান, এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এটা কিন্তু রেজুলেশন খুব একটা বেশি না, দেখছেন? জি ভাইয়া। রেজুলেশন কিন্তু মোটেও বেশি না। এটাকে যখন ইমেজ ট্র্যাক করছি, এখন যদি এখান থেকে এক্সপান্ড করি, এবার যদি জুম করি, দেখেন এটা ফাটছে না। দেখেন এই যে দেখেন 25,000% জুম করছি, 34,000%, 51,000%, তবু দেখেন এটা কিন্তু নিখুঁত একেবারে। এবার এটাকে আনগ্রুপ করে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমি রেড কালার রাখতে পারি, ইয়েলো কালার রাখতে পারি, এই যে দেখেন। বা আমি এটা চেঞ্জই করে দিলাম, এটাকে আমি চেঞ্জ করে দিলাম একেবারে। দেন আমি এখানে লোগো লিখি, কি টাইপের লোগো হতে পারে এখানে, বিজনেস নেম, এইচ ও আর এস, হর্স লোগোই দিলাম, হর্স লোগো। আর ইওর ট্যাগ লাইন দিতে পারি। এটাকে আমি জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি, দেন এখান থেকে এই যে
বা আপনার মনে হচ্ছে এটা এমন ছিল, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ রিফ্লেক্ট, ওকে এই যে এটাকে জাস্ট ঘুরাই দিলাম, এটাকে ঘুরাই দিয়ে আমি এইখান থেকে এই যে এখন আমি এখানে করতে পারি এমন, এখানে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই পার্টটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এই যে পার্টটাকে কালার চেঞ্জ করে দিলাম, দেন এখান থেকে এই যে কালার চেঞ্জ করে দিলাম। পসিবল না? এগুলো কপিরাইট ধরবে না? 100% ধরবে। তাহলে এগুলো করে কি লাভ? এগুলো করে কি লাভ আপনারা তো বুঝতেছেন না কন্টেস্টে দিলে তো আর কপিরাইট ধরতে পারতেছে না। জি 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 আপনি বললাম কেন কন্টেস্টে দিলে তো আর আপু আমি বলি শুনেন, আপনি আপনাকে আমি একটা প্রসেস দেখালাম, আপনি কেন এটাই কেন করবেন? আপনি এখান থেকে আসেন, এখান থেকে কিছু একটা নেন, এখান থেকে কিছু একটা নেন, তাহলে তো কেউ কপিরাইট ধরতে পারবে না। আপনি দুই একটা মিক্স করেন, এখান থেকে একটা আইডিয়া নেন, দেখেন আপনার কেন একটা জিনিস হুবহু কপি নিতে হবে আপনার, বুঝতেছেন না? কেন আপনি পুরোটা নেবেন? আপনি সামান্য কিছু নেন, সামান্য কিছু নিয়ে ক্রিয়েট করেন, একটা জিনিসে সামান্য এডিট করেন, অনেক কপি জিনিস আছে তো ধরা যায় না, তাই না? অনেক জিনিস আছে ধরা যায় না, ধরতে পারবেও না। না ভাইয়া, আমি ওই যে হর্সেটার জিজ্ঞেস করছি, আপনি যেটা করলেন ওইটা তো মানে ইমেজ ফেস করে চেঞ্জ করে করলেন, ওইটাকে কি কপিরাইট ধরবে? এটা ছিল কেমন দেখি তো। আচ্ছা ওয়েট, এটা ছিল কপি কন্ট্রোল ভি, দেখেন এখান থেকে কতটুকু চলে আসছে। আমি যদি এটা সত্যিকারের অর্থে এটা ইউজ করতে চাইতাম, এখানে কিন্তু আমি কিছু জিনিস চেঞ্জ করে দিতাম, কিছু জিনিস বলতে বলতে অটোমেটিক কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, দেখেন অটোমেটিক কিন্তু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। এর পাশাপাশি আমি আরো কিছু চেঞ্জ করতে পারতাম, আমি হয়তোবা এখান থেকে এইটা রাখতাম না, এখানে হয়তোবা আমি আমার মতো করে কিছু ক্রিয়েট করে দিতাম। জি ভাইয়া, ঠিক আছে, এখানে এটা চেঞ্জ করে দিলাম, আর এখান থেকে যদি এটা চেঞ্জ করে দেই, এখানে আমি সাপোজ পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে আমি জাস্ট এখান থেকে এই বা আরেকটা কাজ করতে পারি, এখানে কেন আপনার পেন টুল দিয়েই বানাতে হবে, পেন টুলস ছাড়াও বানানো সম্ভব। এটাকে এইভাবে নিলাম, দেন এটাকে জাস্ট এই যে এইভাবে আমি কপি করলাম, এটাকে একটু বড় করে দিলাম, দেন এই দুটাকে করে ওকে, দেন এটাকে জাস্ট আমি এই যে এই দুটাকে আমি যদি এখানে নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে আমি আরো ভালোভাবে দেখতে পারবো যে আসলে কি হচ্ছে, এখানে আসলে হচ্ছেটা। এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে দুটাকে একটু বড় করেন, এই যে দেন আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে এটাকে মাইনাস করে দেন, এটাকে মাইনাস করে দেন, আর এইটা যা ছিল থাকুক। এই যে এই দুটাকে যদি এখান থেকে ব্ল্যাক করে দিই, দেখেন চেঞ্জ চলে আসছে। আচ্ছা আমি এখানে অতিরিক্ত একটা কেটে দিছি না, এই দুটা থেকে এইটাকে মাইনাস করে দেব, সরি এটা না, এই যে এটাকে মাইনাস করে দিলাম, দেন আপনি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম। এই যে যদিও এটা ফুটতেছে না, কেমন জানো এটা ফুটে নাই। ভাইয়া গোল্ডেন রেশিওর ক্লাসটা একদিন নিলে ভালো হইতো। গোল্ডেন রেশিও কিছু কাজ করেন, দেন আমি নেব আবার। ভাইয়া মাথা থেকে আসে না, আমি না ওই স্ট্রাকচার দাঁড় করতে পারছি, বাট ডিজাইনটা কি করব সেটাতেই আটকে যাই। আচ্ছা আমি দেখাই দিব, সমস্যা নেই, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখেন, বাজে হয়ে গেছে। সময় নিয়ে ভেবে ভেবে করলে না বেটার কিছু নিয়ে আসা সম্ভব, কিন্তু এটা না উল্টা দিকে হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা আমরা না উল্টা দিকে করে ফেলছি।
অনেক বাজে রকম ওটা করে ফেলছি। এটাকে এটা কপি করতে গেছি তো, এটা কপি করতে গিয়ে আরো ভুল করে ফেলতেছি। ওদেরটা কপি করতে গিয়ে আমরা আরো ভুল করে ফেলতেছি। এর চেয়ে পেন টুলস দিয়ে করলে ভালো হবে। কিছু মানে নিজের মতো করে কিছু করলে, বেশ কিছু সামান্য কিছু এডিট করলে আপনার এটা কপি ধরা যাবে না। সামান্য কিছু এডিট। ভাইয়া মাস্কট লোগো দেখাবেন না? দেখাবো, এই দেখেন, তাও চেঞ্জ। এই যে দেখেন, এটা কিন্তু কপি ধরা যাবে না। দেখাবো তো। পেন টুলস এর ব্যবহার তো আমাকে দেখালেন না এখন পর্যন্ত আপনারা সবাই। পেন টুলস দিয়ে ভেক্টর আর্ট মনে হয় আপনাদের মধ্যে থেকে কে যেন একজন করছে মেবি, সবাই তো করতেছেন না। এই লোগোটাকে মকআপ করে দেন, সুন্দর কিছু হয়ে যাবে। জি ভাইয়া। বুঝতে পারছেন? আবির হোসেন পারা যাবে না? আপনি কি ভেক্টর, আপনি কি অফসেট পাথ পাথফাইন্ডারের কাজ কিছুটা কি বুঝতে পারছেন? দেখেন, আপনি যে কাজগুলো করতেছিলেন ওইখানে আরো কিছু করা পসিবল ছিল। যেমন কিছু লোগো আমরা দেখি, সাপোজ লোগো ইলেকট্রিসিটি এমন শুরু করছে কয়েকদিন, কালকে ক্লাসই নিতে পারি না, এরকম অবস্থা। অফসেট পাথ লোগো কি আসলো? এই যে এই টাইপের লোগোগুলো আমি বলছিলাম, এই যে এই টাইপের লোগো। এখন এই টাইপের লোগো দেখে তো ঘাবড়াচ্ছেন মনে হয় আবির, তাই না? আবির না শুধু, অনেকেই। আবিরের শুধু নাম বলছি বারবার, এজন্য আবির আপনি মনে করবেন না যে শুধু আপনি। এটা কিন্তু আমরা পারবো এখন। এটা কিভাবে জি জি, মানে আমি তো যেটা করছি এখানে কিন্তু একটু ভিন্ন আছে। এটা তাহলে কিভাবে পারবো? এটা কেউ বলতে পারবেন? সেম কাজ এখানে আমরা যেটা করছি না, সেম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখানে কি উল্টা। এখানে পুরোটাকে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই যে প্রিভিউ, প্রিভিউ একটু কমাই নেই। এই যে সাপোজ এই যে সামান্য পরিমাণ নিলাম, ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটা অতিরিক্ত অংশ আছে, একটা ভিতরে একটা অংশ আছে, বাইরে একটা অংশ আছে, দেখছেন? তো আমরা কি করব, আমরা এখানে পুরোটাকে ডিভাইড করব। ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এখন আপনি কি করবেন, এই যে এখানে এই অংশটা কেটে দেন। দেখতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ার এটা? এই যে বাইরের অংশটা আমি কেটে দিচ্ছি, বাইরের অংশটা কেটে দিচ্ছি। এই যে এই বরাবর আমি জাস্ট কেটে দিলাম, এই যে কেটে দিলাম। এই যে কেটে দিচ্ছি, বেশি করে ফেলছি, শুধু টিটা নিলেই হতো মেবি। আচ্ছা আমরা আবার নেই কাম। আমার এখানে শুধু কয়েকটা অংশ নিলেও হবে। সেটা কোনটুকু? আমার দরকার এইখানে এই অংশটুকু কাটা, তাহলে আমি শুধু এইটা নিলেও হবে, শুধু এটা নিলেও হবে, বা শুধু টি নিলেও হবে। তো আমি জাস্ট এইটুকু নিচ্ছি, এটা নিলাম, এই অংশটা নিলাম, আর এই অংশটুকু নিলাম, জাস্ট এইটুকু হলেই হবে। এই তিনটা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে বাড়ছে, ওকে দিলাম। দেন এই তিনটা অংশটাকেই আমরা জাস্ট সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম নিচেরটা, আর উপরটাকে সিলেক্ট করে ডিভাইড, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। দেন আমি এটাকে কেটে দিলাম। হয় নাই, নিচেরটার সাথে ডিভাইড করতে হবে। এই যে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। দেন আমি এই যে এই অংশগুলোকে জাস্ট কেটে দেব, এই যে এইগুলোকে। ভাই শেপ বিল্ডার টুল দিয়ে করলেই তো ভালো হয়। হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। আর এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এই কাজগুলো বেশিরভাগ ভাই শেপ বিল্ডার টুল দিয়ে করি, ঝামেলা হয় না। যেটা সহজ লাগে আর কি, ঠিক আছে? আপনি শেপ বিল্ডারটা বুঝতে পারছেন,
অনেকে এখনো বুঝতে পারে নাই, তাদের কাছে কঠিন লাগতেছে। এই ঠিক আছে, এই যে এখানে এই অংশটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিলাম, এইটাকে দিব ব্ল্যাক, আর এই অংশটাকে, মানে আপনি চাচ্ছেন কিটা, আপনি যদি প্রসেসটা যদি বুঝতে পারেন আপনি কি চাচ্ছেন, আপনার পক্ষে সেটা করা পসিবল। বুঝতে পারছেন আবির এবার এটা? আচ্ছা পারছেন, জানি না কতটুকু বুঝলেন। আসলে দেখেন, আমি আজকে আপনাদেরকে পাথফাইন্ডারটা আবার দেখাই, পাথফাইন্ডার মানে অফসেট পাথটা দেখাই। পেন টুলস এর মাধ্যমে আমি যদি এখানে এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, ক্লিক, এই ক্লিক, এই যে ক্লিক করলাম। এখন এটাকে যদি আমি স্টক কালার দেই, সাপোজ এই যে একটা স্টক কালার দিচ্ছি, দেখেন এটা কিন্তু এইভাবে সম্ভব। এর বাইরে এর বেশি কিন্তু আমি কোনো কালার দিতে পারবো না। তো আমি যদি এর বেশি কালার দিতে চাইতাম, এটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, দেন এটাকে যদি অল্টার শিফট চেপে আমি যদি ছোট করে, দেখেন জিনিসটা এমন হচ্ছে। তো আমি এই জিনিসটাকে যদি অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ দেই, আমি প্লাস দিলে বাইরের দিকে বাড়বে, মাইনাস দিলে ভিতরের দিকে আসবে। আমি সামান্য মাইনাসের দিকে আসলাম, দেন ওকে দিলাম। এখন যদি এটাকে হোয়াইট কালার দেই, এই যে হোয়াইট কালার দিলাম, দেন আবারও এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ ওকে দিলাম, এটাকে আমি রেড কালার দিচ্ছি। আবারও যদি আমি এটা করি অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ ওকে দিলাম, এটাকে আমি হোয়াইট কালার দিচ্ছি। পুরো প্রসেসটা কি বুঝতে পারছেন? সহজ না? আরো যদি বাড়াতে চাই অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, এটাকে জাস্ট মাইনাসটা কেটে দিলাম, প্লাসের দিকে হবে, এই যে এটাকে আমি দিচ্ছি রেড কালার, এই যে সম্ভব। এটাকে আবারও যদি দিই অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ ওকে, দেন আমি ভিতরটাকে দিচ্ছি হোয়াইট কালার। এইভাবেই তো অফসেট পাথটা মূলত কাজ করে, ঠিক আছে? সেটা আপনার ওয়ার্ডের ক্ষেত্রে হোক আর যেটার ক্ষেত্রে বলেন, সেম জিনিসটাই যখন আমি একটা টেক্সটের ক্ষেত্রে নিয়ে যাচ্ছি, দেখেন কতটা সহজ। লোগো, এই যে লোগো, অবজেক্ট পাথ অফসেট পাথ হচ্ছে না কেন? কারণ এটা টেক্সট, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, দেন অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, এটাকে আমি জাস্ট মাইনাসের দিকে নিয়ে আসলাম, সামান্য পরিমাণে মাইনাসের দিকে নিয়ে আসার পরে ওকে, দেন এই যে ভিতরে দেখেন আনগ্রুপ করলাম, ভিতরের প্রতিটাই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে, দেখেন আলাদা আলাদা লেয়ারই হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? এটাকেই যদি আমি আবারও দেখেন অবজেক্ট পাথ অফসেট পাথ রিভিউ ওকে, দেন এটাকে হোয়াইট দিয়ে দিলাম। সহজ না অনেক? সুন্দর না? জি ভাই, অনেক সহজ কিন্তু। তো এগুলো একটু দেখেন, অফসেট পাথ এগুলো একটু দেখেন। ডিজাইন ভাবতে হবে। হ্যাঁ একটু ভাবতে তো অবশ্যই হবে, না ভেবে দেখেন কারোর মাথায় কিছু আসে না। আমিও কিন্তু যখন আপনাদেরকে কিছু দেখাই না, দেখানোর আগে বেশিরভাগই চেষ্টা করি নিজে কিছু দেখে আসার। অনেক সময় দেখে না আসলে আমরা নিজেরাই কিন্তু ঘাবড়াই, ঠিক আছে? অবশ্যই কিন্তু দেখতে হয়, সবারই দেখতে হয় কম বেশি। মানে কিছু ব্যাপার আছে এখন মানে অতটা দেখতে হয় না, কিন্তু আগে তো আরো বেশি দেখতে হতো। এই দেখেন জাস্ট লোগো লেখেন। ভাই এখন অভিজ্ঞতা হয়ে গেছে আপনার। শুধু তো একদিনে হয়নি, অনেক চর্চার পরে আসে নাই। আমি আপনাদেরকে আজকে যে কাজটা দেখাচ্ছি, এই কাজটা আমি মিনিমাম 15-20 বার করছি। 15-20 বার করার পর ওই জিনিসগুলো আর ভুল হয় বলেন? এগুলো করতে হবে তো। ভাই যে বিভিন্ন জিনিস অ্যালাইন কেমনে, মানে চোখে দেখে কেমনে বোঝেন যে এটা ঠিক আছে কি নাই? কোনটা অ্যালাইন কিসের? মনে করেন যে আমরা যখন কোনো বিজনেস কার্ড বা কোনো কিছু ইয়া দিই, তখন আপনি দেখে বলে দেন যে এটা ঠিক হয় নাই বা আর এটা ওইটা এক সাইডে আপনাদের চলে আসবে, ওইটা অ্যালাইন দেখে চোখের উপরে চলে আসে, ওইটা আপনাদেরও চলে আসবে। ওইটা দেখলেই বোঝা যাবে ভুল। আপনারা কি শুনেন আমি বলি, আপনাদের সময় আমাদেরও একটা মেন্টালিটি ছিল এমন, কোনোভাবে স্যার খালি একবার দেখলেই হয়েছে,
দেখলেই হয়েছে। তো এইগুলো কিন্তু স্যাররাও কিন্তু অনেক সময় মানে আচ্ছা এর ভুলটা ধরলে আবার এখানে 2 মিনিট নষ্ট হবে সময়, বলবে যে স্যার তাহলে ঠিকঠাক করে দেন। এই জন্য কিন্তু অনেক সময় অনেক ভুল দেখা হয় না, ধরা হয় না। এটা কি জানেন? এই ভুলটা বললে আবার 2 মিনিট আবার বক বক করতে হবে। এই সময় এই জন্য কিন্তু অনেকেই দেখি না, মানে আমি নিজেই অনেক সময় মানে ভুল দেখেও চুপচাপ থাকি মাঝে মধ্যে, ঠিক আছে? তো এগুলো চলে আসবে। আপনি এখানে ভুল বলতেছেন না, কিন্তু আপনি একটা কাজ পান, যারা কাজ করছেন এলাকাকে জিজ্ঞাসা করেন, আপনি লোকাল ক্লায়েন্ট বলেন আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্লায়েন্ট বলেন, প্যারা ছাড়া কোনো জিনিস নাই। এমন এত সহজ ভাববেন না যে অনলাইনে কাজ করে লাখ লাখ টাকা মানুষ খুব সহজে ইনকাম করতেছে। অনেক অনেক রিভিশন না অনেক থাকলেও রিভিশন থাকবে স্যার। ভাই এ তো স্বপ্ন সবচেয়ে কঠিন মার্কেট প্লেস হচ্ছে এটা, অনলাইনে আপনারা কাজ করে টাকা ইনকাম করা। আপনারা তো আমাকে কাজই দেখান না, আপনারা কাজই দেখান না। আমার একটা একটা স্টুডেন্টকে আমি এমন হয়েছে একটা ডিজাইন আমি মিনিমাম 20 থেকে 30 বার আমি কারেকশন দিয়েছি। আমি বলছি যে কাজ পেতে হবে, গিগ খুলতে হবে, আপনি কালকে আমাকে আপনি কবে সময়, মানে আমি স্টুডেন্টদের এরকম ভাবে বলছি যে আপনারা ফ্রি আছেন, কে কবে ফ্রি আছেন, বলে যে ভাই আমি কালকে, আমি আজকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আপনি এই কয়টা থেকে আমাকে ডিজাইন দেখানো শুরু করবেন। এবং একটা ডিজাইন বিশ্বাস করেন আমি 20 থেকে 25 বারও কারেকশন দিছি, এবং আমি জাস্ট দেখতেছি যে ওনার রিয়াক্টটা কেমন। আপনারা কি জানেন অনেক সময় অনেক অফিসেও এরকম করে যে জাস্ট মানে কোনো কিছুই না, আপনার ভুল তেমন কিছুই নাই, কিন্তু আপনাকে খুবই সামান্য কারেকশন দিচ্ছে, বারবার কারেকশন দিচ্ছে। ওইখানে দেখতেছে না কিন্তু যে আবির কাজটা আসলে পারে কিনা, জান্নাতুল ফেরদৌস কাজটা আসলে পারতেছে কিনা। ওইখানে জাস্ট দেখতেছে যে আপনার রিয়াক্টটা কেমন। আপনাকে যে বারবার কারেকশনটা দিচ্ছে, আপনি কারেকশন তো করে দিবেন, তো অবশ্যই আপনি তো বাধ্য, কিন্তু কারেকশন করার আগে আপনার রিয়াক্টটা কেমন, আপনি কি রকম তার সাথে ব্যবহার করতেছেন, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি ওরকম দেখছি, বুঝছেন? আমি মনে করেন যে মানে একেবারে মানে ডলতে 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 লেবু একটা সময় চিতো বেরোয় না। তা আমি জাস্ট দেখছি যে উনি কখন মানে ওনার রিয়াক্টটা মানে কখন এই কথাটা বলবে যে ধুর আর করবোই না। তো এটা কেউ বলে না এখন পর্যন্ত। এবং একটা মানে মাঝে মধ্যে হয় না, অনেকের হয় 4-5টা কারেকশনে হয়ে যায়, অনেকের 20টা কারেকশনের পরেও হয় না, কিন্তু আবার দিতেও মায়া লাগে, বুঝছেন? একটা ছেলে ছিল, জব করতো, মানে জব তো বুঝিনি জবের পাশাপাশি করে কতটা কঠিন। জবের পাশাপাশি এসে একদিন শুরু করছে এরকম রাত 9টা থেকে, তো রাত 2টা 3টা 3:30টার দিকে ওনাকে মনে হয় প্রায় আমি 19 বার কারেকশন দিছি। তো উনি কিছু বলতেও পারতেছে না, আমিও কিছু করতেছি না। তাই আমি যাই হোক আমার ডিজাইনটা তাও শেষে পছন্দ হয় না, আমার তাও কিছু কারেকশন দেওয়ার ছিল, তবু আমি দেই নাই, আমি শুধু মায়া করে দেই নাই। কারণ সারাদিন জব করছে, আমি জানি ওনার চোখে ঘুম, একেবারে অবস্থা খারাপ, তারপরে আমি কিছু বলি নাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, এটা অনেক সুন্দর হয়েছে। যখন এটা বলছি না, পরের দিন বলছে ভাই আপনি যখন এটা বলছেন তখন আমার সব কষ্ট চলে গেছে ভাই। তখন আমি ভাবতেছি যে আপনাকে আর একটু কষ্ট দিলে ভালো হইতো, আপনার জন্য ভালো হইতো, কিন্তু আমি দিলাম না। কাজ পাইছে, কাজ পাইছে, ছোট ছোট 2-1টা কাজ পাইছে। সবার মধ্যে সবগুলো আসে না, আসলে কি অনেকে ভাবতে পারে না, অনেকে ভাবেন না। আমি জানি আপনারা যদি কখনো কাজ করেন, কাজ করার পরে দেখা গেল আপনার ক্লায়েন্ট ভালো বলেনি বা আমি ভালো বলিনি, কিন্তু আপনি ভাবতেছেন যে আমার পক্ষে এর চেয়ে ভালো সম্ভব না, আমার দৃষ্টিতে এই ডিজাইনটা এর চেয়ে ভালো করা সম্ভব না, কেউই পারবে না। হয়তো ভাবতেছেন হ্যাঁ ঠিক আছে আপনার ভাবনাটা, কিন্তু আপনার থিঙ্কিং আর যে কোম্পানির জন্য ডিজাইন নিচ্ছে তার থিঙ্কিংটা কিন্তু পুরোই ভিন্ন। আপনি ভাবতেছেন কি যে সাইফুল ইসলাম একটা কোম্পানির মালিক, ওনাকে জাস্ট কোনোভাবে পছন্দ করাতে পারলেই হয়েছে। আপনি কিন্তু পছন্দ করে ডলার কিছু নিয়ে যাবেন, দ্যাটস ইট, আপনার জন্য শেষ, কাজ শেষ। কিন্তু আপনার একটা ডিজাইন ওনার কিন্তু ফুল রেপুটেশনের ব্যাপার। আপনার একটা ডিজাইন ওনার ফুল ফ্যামিলি মেম্বার দেখবে, ওনার যত আত্মীয় স্বজন দেখবে, বন্ধু ফ্রেন্ড সার্কেল দেখবে, ওনার যত ক্লায়েন্ট আছে সবাই দেখবে, এবং সবাই দেখে ভাববে এটা যে আবির করছে এটা কিন্তু সাইফুল ইসলামের কোনো ফ্রেন্ড ক্লায়েন্ট বুঝবে না। সবাই বুঝবে কি এটা সাইফুল ইসলামের রুচি। এই জিনিসটাকে কখনো ভাবেন না। সবাই কিন্তু ভাবেন যে সাইফুল ইসলাম জাস্ট পছন্দ হলে হয়েছে, কিন্তু সাইফুল ইসলাম কিন্তু ভাবতেছে সবার কথা, যে সবাই ভাববে কি আমার কোম্পানিতে এত একটা লোয়েস্ট একটা ডিজাইন গেছে, আমার ডিজাইনার এত বাজে, আপনাকে নিয়েও কিন্তু উনি ভাবে। এগুলো কিছু ব্যাপার আছে, ঠিক আছে? ধীরে ধীরে চলে আসবে, ধীরে ধীরে চলে আসবে, এগুলো পাবেন এগুলো, ঠিক আছে?
আর ডিজাইন দেখতে হবে, হিউজ পরিমাণে ডিজাইন দেখে দেন কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন। বুঝতে পারছেন নীলাপো? কেউ কথা বলে না। হ্যালো, শুনতেছেন জি ভাইয়া। আমাকে? বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আপনারা যদি লোগো ক্রিয়েট করেন, সাপোজ ফ্লাওয়ার, আপনি একটা লোগো ক্রিয়েট করতে যাচ্ছেন, সেটা হতে পারে ফুল। তো এইখান থেকে আপনি একটা ফুলই সরাসরি একটা ফুল নেন, কোনো লোগোতে না গিয়ে ফুল নেন। দেন আপনি এখান থেকে পেন টুল দিয়ে কিছু একটা ক্রিয়েট করা শুরু করেন। এই যে পেন টুল দিয়ে সাপোজ আপনি এইভাবে এইভাবে নিচ্ছেন, কিছু একটা নিলেন, এইখান থেকে একটা নিলেন, এরপরে কালার একটু ডিফারেন্ট দেওয়ার জন্য আপনি আরেকটা শেপ নিচ্ছেন। এইখানে কিছু ট্রাই করেন না। একদিন আপনি শুধু ফুলের উপর ট্রাই করেন, একদিন আপনি শুধু ফক্সের উপরে ট্রাই করেন। এখান থেকে দেখেন কিছু করা যায় কিনা, ঠিক আছে? এইভাবে দেখবেন যে একটা সময় কিছু না কিছু চলে আসবে। এইগুলো কিন্তু আপনাদের ক্রিয়েটিভের একটা নিদর্শন বলতে পারেন, ঠিক আছে? আপনারা কিন্তু এইভাবে কিছু একটা বের করে নিয়ে আসতে পারবেন। সাপোজ আপনি এখান থেকে কি নিচ্ছেন, এখান থেকে নিচ্ছেন, এই নিলাম। একেবারে যে এরকমই হতে হবে এমন না, আপনি আপনার মতো করে করেন। সাপোজ আপনি এরকম ভাবে নিলেন, এইভাবে নিলেন, এইভাবে নিলেন। জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? এটা আমি অপাসিটি কমাই দিব, এটার অপাসিটি কমাই নিয়ে এটার অপাসিটি সাপোজ এমন আছে। পেন টুলস আবার নিলাম, নিয়ে আমি এইখান থেকে এই নিলাম, এখান থেকে এই নিলাম, সাপোজ এটা নিলাম। জাস্ট ফিল কালার অফ করে নিলাম আর নিচেরটাকে লক করে দিলাম। আচ্ছা, এটাকে স্ট্রোক কালার বাড়াই দিতে পারি, এমন নিলাম। পেন টুলসের মাধ্যমে আপনি আবার এখান থেকে কিছু করতে পারেন। সাপোজ এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে দেখেন একটা কিন্তু আইডিয়া চলে আসতেছে। আপনি কিন্তু এখান থেকে চোখ নিতে পারেন, এই যে এখান থেকে চোখ নেন, জাস্ট একটা আইডিয়া নেন ফার্স্টে। এই যে এখান থেকে এই, এখান থেকে এই, জাস্ট আমি এটা নিলাম। এবার এইটাকে দেখি যে আর কি করা যায়। সাপোজ এই যে এটা আমি নিয়েছি, এটা নেওয়ার পরে আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে করতে পারি এই একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটাকে কপি করলাম, কপি করে এটাকে জাস্ট এইভাবে নিলাম। এই যে এটাকে আমি এইভাবে রাখছি। জানি না কেমন হবে, আমি কিন্তু কখনো ট্রাই করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রাই করছি, হাসবেন না প্লিজ। এটাকে অ্যালাইন করছি, জানি না কি হবে, তবে কিছু হওয়া উচিত। শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস, আর এইগুলোকে জাস্ট প্লাস করে দিলাম, এটাকেও প্লাস করে দিলাম। এরপরে এখানে এই টাইপের কিছু একটা ছিল, না ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, আচ্ছা ভালো হচ্ছে না, এটা সময় নিয়ে করতে হবে, না হলে হাসাহাসি করবেন আপনারা। এই টাইপের আপনি যদি দেখেন, আমি যদি এখানে ফক্স কেমন হতে পারে, আমি ফক্স ভেক্টর লিখে সার্চ দিই, ফক্স ভেক্টর লিখলাম। লেখার পরে এইখানে দেখেন এইগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে। এইগুলো কিন্তু ওইখান থেকেই আসছে। এই যে দেখেন কত সুন্দরভাবে দেখেন ক্রিয়েট করছে। তো এইভাবেই কিন্তু চলে আসবে। তার আগে কিন্তু আপনাদের পেন টুলের ব্যবহারটা কিন্তু চরমভাবে শিখতে হবে, ঠিক আছে? পেন টুলের ব্যবহারটা যদি না শিখেন তাহলে আসবে না, বুঝতে পারছেন? আর পেন টুলের ব্যবহার পরে ধীরে ধীরে করতে করতে তারপরে আপনি গোল্ডেন রেশিওতে যান। গোল্ডেন রেশিওতে যাবেন যখন, তখন দৃষ্টিভঙ্গি থাকবে অন্যরকম। কিভাবে একটা শেপের মধ্যে আরেকটা শেপ নেওয়া যায়, অ্যালাইন কিভাবে আরো স্ট্রং করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? শুধু ফক্স বলছি মানে ফক্স এমন না, ফক্সের বাইরেও আরো অনেক কিছু আছে, সেইগুলো থেকেও ট্রাই করবেন সবাই, ঠিক আছে? লোগো লিখি, দেখি কি আসে। এই যে দেখেন ঈগল পাখি হতে পারে, বা ঈগল পাখি থেকে আরো যে কোনো টাইপের পাখিও আপনি কল্পনা করতে পারেন। দেন এই যে এইখান থেকে আপনি কিছু কল্পনা করতে পারেন। আপনি স্ট্রেট কিছু করেন না কেন, আপনি পেন টুলস যদি ব্যবহার জানেন, পেন টুলের ব্যবহার জানলে কেন আপনি পেন টুলস দিয়ে কি শুধু এটুকু করতে পারবেন না? একটা বাঘের এই যে এটুকু করতে পারবেন না?
এত খারাপ তো শিখায়নি, তাই না? এত খারাপ তো পারবেন না কেউ, চেষ্টা করলেও খারাপ পারবেন না, তাই না? আর আবির বলছিলেন মেবি এই যে এই টাইপের কাজগুলো আপনারা ওই যে এস এর একটা লোগো দিছিলেন না, অনেকটা এই টাইপের না আবির? জি ভাইয়া, জি জি। জি জি ভাইয়া, এইখানে দেখেন আপনারটা, সাপোজ আপনারটা এই যে এইটুকু একটা অংশ আর এই নিচেরটুকু আর একটা অংশ, এখানে জাস্ট এই যে দেখেন এখানে জাস্ট একটু আপনার ডিপ কালার নিচে, আর মনে হচ্ছে এটা নিচে আছে, এর বেশি কিন্তু কিছুই না, এখানে 3D কিছুই করা হয় নাই। একটু ট্রাই করেন এগুলো, দেখেন মজা পাবেন, ঠিক আছে? হিউজ মজা পাবেন। গ্রাফিক ডিজাইন আমার মনে হয় হচ্ছে মজার কিছু আর আসে যদি ধরতে পারেন, আর এটাই তো সহজ, সবচেয়ে সহজই এটা গ্রাফিক ডিজাইন। তো এখানে তো কোডিং করতে হচ্ছে না, কোনো কিছু ম্যাথ করতে হচ্ছে না, সূত্র ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না, তারপরও যদি এই জিনিসটা ধরতে না পারেন, এত সহজ জিনিস, তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হবে, ভালো কিছু আশা করা যায় না। এখানে দেখেন আবির আপনার প্রবলেমের সলিউশনটা এখানেই আছে, দেখছেন? এগুলো একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর কারো কি কিছু বলার আছে? দেখাবো না, তবু অনেক কিছু দেখাই দিলাম। আমাদেরও কিছু কাজ দেন তাহলে ওইভাবে। যারা কন্টেস্ট করেন। জি ভাই। আচ্ছা তাহলে সবাই কাজ করবেন, ঠিক আছে? সাইফুল ভাই দ্রুত কামব্যাক করেন, আমি দেখতে চাই ক্লাস শেষ হওয়ার আগে আপনার অ্যাকাউন্টে $150 জমে গেছে, এবং আপনি ওইটার জন্য বলতেছেন আশিক ভাই আসেন ট্রিট দেব সবাই। হ্যাঁ আমি চলে আসবো তখন। ভাইয়া ওইটা খালি স্বপ্নে দেখা যাবে, ক্লাস শেষ হবে কিন্তু অ্যাকাউন্টে $0 নিয়ে যেতে হবে। নীলাপু কি বলতেছেন? ভাইয়া গিগ দেখতে বলছিলাম। হ্যাঁ আপনার গিগ না দেখলে হবে। ভালো হয়েছে, সবগুলোই সুন্দর। মার্কেটিং করতেছেন? এই নীলাপু মার্কেটিং করেন? না ভাইয়া, আমি মার্কেটিং না কেবল কাল খুললাম। খুলে সাথে সাথে মার্কেটিং করতে হয়, ঠিক আছে? খুলেই দ্রুত মার্কেটিং শুরু করে দেবেন। টুইটারে ভাইয়া? হ্যাঁ টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইন, সব জায়গাতেই। লিংকডইনেও ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। ওকে। আরো বাড়াই দিবেন 15 সাল থেকে কাজ করতেছেন এমন দিবেন, সবাই মিনিমাম 15-16 নিচে নামবেন না, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর হয়েছে। আর গিগ বাড়ান, গিগের পরিমাণ আরো বাড়ান, ঠিক আছে? তাহলে হ্যাঁ ভাইয়া, ফ্লায়ার নিয়ে একটা খুলবো আর বিজনেস কার্ড নিয়ে একটা খুলবো। আচ্ছা খুলেন, সমস্যা নেই। আর অন্যান্য যাদের যা প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করে নিজে সুস্থ থেকে দেন কাজ করেন, ঠিক আছে? কারণ আপনাদের সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এতটুকুই। আর ক্লাসটা মনে হয় আগের থেকে বেটার হয়েছে এই সময় নিয়ে, তাই না? কেউ কথা বলে না? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর উপস্থিতি যেন মনে থাকে, কেউ যেন না কমেন, ঠিক আছে? এটাই আমার চাওয়া থাকবে, আর কিচ্ছু চাওয়া থাকবে না। আর এরকম ভাবে আপনাদের আরো 30টা ক্লাস নেব প্রয়োজনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আচ্ছা ভাই, আলাইকুম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন ভাই।